বিলাল ফোপায়া ফোপায়া কান্দে, ছোট্ট বাচ্চা কান্দে। জনম দুকুনি মা বিলালের বুকের ভিতর আনা যায়া বুঝাইয়া যায়, বাবা রে তোমার বাপটা হারাইছো, কিন্তু আমি তোমার মা তো এখনো বাচ্চাই আছি। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা বিলাল রে ভালোবাসা দেয় রে ভাই, নিজে না খায়া বিলাল রে খাওয়ায়। এইবার বেঈমানরা কি করে ভালো করে শুইনা নাও। উমাইয়া বিলালের প্রতি শত্রুতা তৈরি করে পালাইছে। এইবার উমাইয়া বিলাল রে ডাক দিয়া কয়, বিলাল তোমার বাবা নাই, তোমার কষ্ট করতে হইব বেশি, তোমার খাওন কম খাইতে হবে, পরিশ্রম বেশি করতে হইব। বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না। বিলালের মার যেই খাবার থাকতো রে ভাই, জনম দুখুনি মা এই খাবার গুলো গোপনে রাইখা দিত। রাত্রিতে সন্তানে ডাইকে এইবার ঘুমের ঘরে সন্তানরে এইবার আত্মা বইরা খাওয়াইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাই যে জামাই ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি বেতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি বেতা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাফাইয়া। আর গিয়া আর কারে ডাকিব। বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায়, ডাক দিয়া কয়, বিলাল ও বাবা আমি বুঝি আর বাঁচব না, মরণ নামক ফল খাইতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল খাইব। বিলালের মা ডাক দিয়া কয়, জাদুরে আইরে বাবা আয়, আমি জনম দুখুনি মায়ের বুকে আইরে বাবা আয়, আমি মা বুঝি আর বাঁচব না, আমার বুঝি বিদায়ের সময় ঘনিয়ে আসছে। এইবার মনিবের কাছে ডাক দিয়া কয়, মনিব ও মনিব গো, আমার বিলালের আর আপন বলতে কেউই রইল না, বিলালের বাপটা মইরা গেছে, আমিও বুঝি আর ভাববো না, আমার জাদুটার আপন বলতে আর কেউই রইল না। ও মনিব গো, আমার বিলাল রে আপনার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, কারণ আমার সন্তানের আপন বলতে আর কেউই রইল না। আল্লাহু আকবার কম। আরে বিলালের কষ্টের কথা কি বলবো রে ভাই, এমন কষ্ট করছে বিলাল। এই বিলাল মরুভূমিতে যাই রে ভাই, কষ্ট করে ছাগল গুলো নিয়া, দুম্বা গুলো নিয়া। একটা বন্ধু ছিল রাখাল, এইবার বন্ধুরে ডাকে দিয়া কয়, বন্ধুরে আমার মা নাই, আমার আব্বা নাই, আর আমার মনিব আমারে খাইতে দেয় না, শুধু কষ্ট দেয়। বন্ধু ডাকে দিয়া কয়, বিলাল রে ও বন্ধু, এইখানে তোমার থাকা যাবে না, চলো যাই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাই। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইব বিলাল। বিলাল যখন আমার নবীর দরবারে যাই রে, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা তাকায়া দেখ, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসবা। এইবার বিলাল যখন নবীর সামনে দাঁড়াইছে,
আমার নবী ডাকে দিয়া কয় কান্দো কেন বাবা, কান্দো কেন? ডাকে দিয়া কয় নবী গো, আমার এই জগতে আব্বা নাই, আমার মা নাই, আমি হয়ে যাব গোলামের বেটা, গোলাম। ও নবী গো, আমিও মায়ার বাড়ি থাকি, আমারে কষ্ট দেয়। আমার নবী কয় বিলাল, তোমার কষ্ট আর কি হয়েছে আমি একটু তোমাকে বলতে চাই। ও বিলাল, তুমি তোমার বাবারে দেখেছো নি? বলে হুজুর, আমার বাপরে আমি দেখেছি। আমার নবী বুবায়া বুবায়া কান্দে আর কয় বিলাল রে, তুমি তোমার বাবারে দেখেছো? আর আমি নবী আমার বাবার এই দুনিয়াতে দেখতে পারি নাই। আল্লাহু আকবার। তুমি ইয়াতীম, ও বিলাল আমিও ইয়াতীম। আইরে বিলাল আমি নবীর বুকে আয়। আল্লাহু আকবার। আমার নবীর সাথে বুক মিলাইছে বিলাল। বিলাল যখন কালেমা পয়রা রওনা দিছে রে ভাই, এইবার বিলাল বাজারে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল মাঠে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল বাড়িতে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার লোকেরা ডাক দিয়ে কই বিলাল, তুমি কালেমা পড়ছো নি? বলে আমি কালেমা পয়রা পালাইছি। এইবার জনগণ যাইয়া মুনিবের কাছে বিচার দেয়। ও মুনিব গো, তুমি এলাকায় ঘুরে কিসের দাওয়াত দিবা? তোমার ঘর তো তুমি ঠিক করতে পারো নাই। বলে কারণ কি? বলে তোমার যে গোলামের বেটা গোলাম আছে গো, বিলাল তো কালেমা পয়রা বানাইছে। ও মায়া ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কালেমা পড়ছো নি? বিলাল ডাক দিয়া কই মুনিবের বেটা মুনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের মুনিব ডাক দিয়া কই বিলাল রে, কালেমা সাইরা দিবি বিলাল, নইলে তোমার জীবন দিতে হইব। বিলাল ডাক দিয়া কই মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বর্তমান সময় কালেমার পাওয়ার আর দেখা যাচ্ছে না। কুষ্টিয়ার জমিনে মুফতি আমির হামজা লাগান মাহফিল করলাম, ওখানে একজন না দুইজন নয়, ওখানে দেখলাম প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। ওখানকার ইমাম সাহেব আমাকে বলতেছে, হুজুর আমরা কিছু মানুষকে দাওয়াত দিয়ে ফিরাইছি, আর বাকিটিকে এখনো আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই। তাহলে মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টান হয়ে গেছে। এবার চিন্তা করেন ইমান কি আর আছে? আমার নবী তো এমনি এমনি করে, এই ভাই আপনি অনেক গেছেন গা, আসেন আসেন আসেন। আমার নবী তো এমনি এমনি বলে নাই। আমার নবী বলছে শেষ জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কয় না। আপনারা বলে হাতের তালু থেকে আগুন রাখা যাবে? হ্যাঁ সম্ভব? অথচ আমার নবী বলছে এটা সহজ, ইমান রাখা কঠিন। যাই হোক, আমি যে আলোচনাটা ধরছি আলোচনাটা আগে করি, যদি সময় পাই আমি বলবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায় রে। বিলালের হাতটা বাইদা বালাইছে,
বিলালের পাটা বাইন্দা বালাইছে। বিলাল রে এত কষ্ট দেয়, বিলাল রে চাবুক দিয়া পিটাইয়া, গলার ভিতর রশি লাগাইয়া, খেজুর গাছের রশি লাগাইয়া, এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতরে হেঁচড়াইয়া হেঁচড়াইয়া টানে গো। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বিলাল তো রাত্রিতে পাগলামি করে। আমার নবী কয়, কেমন পাগলামি করে? বলে, হুজুর, বিলাল নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঠিক মতো ঘুমাইতে দেয় না। আবার মাঝে মাঝে দেখি বিলাল কোরআন শরীফ পড়ে, কিন্তু এই পড়াটা আসতে পড়ে না। বলে, কেমনে পড়ে? বলে, বিলাল কোরআন শরীফটা জোরে জোরে পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া যারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا কোরআনের ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয়, হুজুর, বিলাল জোরে জোরে পড়ে। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা, আমার বিলালরে ডিস্টার্ব করো না, কারণ তোমরা কালেমা পড়ছো, আমার বিলালও কালেমা পড়ছে, কিন্তু বিলালের কালেমাটা পড়তে যায় বিলাল যেই কষ্ট করছে, আমার বিলালরে আর কষ্ট দিও না। আল্লাহু আকবার। আমার বিলালের যেভাবে মন চায় সেইভাবে পড়বে, বিলালরে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে, আমার এই বিলালের কষ্টের জীবনে শুই না জানে ভাই, বিলালের বুকের উপর চাপা দেয়, যুদ্ধের বর্মটা পরায় দেয়। কিতাবের ভিতরে আসছে যুদ্ধের বর্ম যাকে লোহার জামা বলে, এই লোহার জামাটা পরাইয়া বিলাল রে রোদের ভিতর শোয়া রাখে। এই বেঈমান বিলাল রে খাইতে দেয় না, আর ঘরের ভিতর বন্দি করে পালায়। পরের দিন বের করে আবার কষ্ট দেয়। আরে কষ্ট করে জ্বালাইয়া বিলালকে এবার কষ্ট করে গরমের ভিতর পালাইয়া দেয়। বিলালের পিঠের ভিতরে এইবার আগুনের তাপ লাগিয়ে যায়, বিলালের পিঠের চামড়া পুইরা যায়, গোশতগুলো পুইরা যায়। হাড্ডির সাথে যখন লাগিয়ে গেছে গো, বিলাল দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কয়, মনিবের বেটা মনিব, আর মাইরো না, তোমার কি মায়া লাগে না? এই বেঈমান এইবার গরম জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গলার ভিতরে একটা চাপ মাইরা দিছে গো। বিলাল বলে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই বেঈমান আবার গলার ভিতরে যখন একটা চাপ মাইরা দেয় পা দিয়া, এমনি একটা গলার ভিতর থেকে জিহ্বাটা বের হয়ে যায়। গলার ভিতর থেকে জিহ্বাটা যখন বের হয়ে যায়, এই বেঈমান জিহ্বাটা দইরা পালাইছে। বিলাল, তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারবা না, আমি তোমার জিহ্বাটা এখন পুরাইয়া দেব। এই বইরা লোহার একটা কড়া দিয়ে জিহ্বাটা ফুটা কইরা পালায়। তারপর বিলাল দুইটা চোখের পানি পালাইয়া মুখ দিয়ে বলতে পারে না, ইশারা দিয়া বুঝাই বুদি, আমার জিহ্বা পুরাইয়া কি করবা? আমার মনের ভিতর দিকে বলবো কুল হুয়াল্লাহু আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বিলাল রে নবীর দরবারে নেওয়া হয় রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইলা যায়। এই লম্বা ঘটনা আমি বইলা শেষ করতে পারবো না। বিলাল যখন নবীর দরবারে যায়, আমার নবীর দরবারে বিলাল সময় কাটায়। লম্বা একটা ঘটনা, এইখানে আমার নবীর ইমামতি করে আমার রহমাতাল লিল
সুবহানাল্লাহ। এই বিলালের মসজিদটা এইবার লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আমার নবী যখন যাইবে আল্লাহর বাড়ি মিরাজে যাইয়া, এইবার নবী আমার তাকায় দেখে জান্নাতের ভিতর বিলালের আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমি বিলালের রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু আপনার বিলাল এমন আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল যে আমলটা করছে আপনারা নিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমরাও তো নামাজ পড়ি ভাই, কিন্তু আমাদের নামাজের ভিতরে এই মজা নাই। বিলাল যে মজা পাইতো, কথা কোন ঠিক, সাহাবীরা যেই মজা পাইতো। এখন তো ফতুয়া আপনারা খুব শুনতেছেন, ফতুয়া দেওয়া হয় যে নামাজ পড়লে জান্নাত। আপনারা শুনছেন আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা বল না কি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়ে ক্ষেতের আল সুদা করার লেগে কোদাল নিয়ে যায়। ক্ষেতের আল সারতে সারতে কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? এই কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আসলে নাই? এই কথা বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে, হুজুররা খারাপ, হুজুর ঘরে কথা ভালো না, এরকম অনেকের গায়ে লাগে কে লাগে না। আমার কথা হলো তুমি আমার বিরুদ্ধে যতই বলো সমস্যা নাই, আমার হক কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। একদল লোক আছে খালি হুজুরের বিরুদ্ধে কথা কয়, আসলে নাই? এ ভাই ইমাম সাহেবের উপরে সেই নজরটা দেয়, ওই নজরটা যদি নিজের সন্তানের উপর দাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইবে। কারণ একদল লোক আছে খালি হুজুরের ভুল ধরার চিন্তা করে, আছে না নাই? হুজুর জোরে আটলি দোষ, হুজুর আস্তে আটলি দোষ। যদি লম্বা জুব্বা বানায় কয় কাপড়ের দাম বাড়াইছে, যদি ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর কাঠমোল্লা, আছে না নাই? হুজুর যদি একটু জোরে আটে কয় কি কয় মনে হয় দাওয়াত পাইছে, আবার আস্তে আটলি কয় পরের বাড়ি খাইছে, দেওয়া এটাই পার না। জ্বালা আছে না নাই? ওরা ভালো হয় যদি বাপ মা মরে, তার ছাড়া ভালো হয় না। বাপ মা মরলে তখন সিটেরি করে পারে না, আইসা কয় হুজুর আব্বা মরছে, আছে না নাই? মানে হুজুরের কাছে এসে কান্দে কি লাগে তাকে জানেন, ওর ইমামতি করার ক্ষমতা নাই, ও সিটিয়ার। নিজের বাপের জানাজা নিজে করতে পারে না, নিজের বাপের জানাজায় যায় নিজে ফাঁকি দেয়। আচ্ছা আপনারা বলেন যে আপন বাপের জানাজায় যা সিটারি যে করে, যে বাপের জানাজায় ফাঁকি দেয়, ইয়ার চাইতে সিটার কি আর কেউ আছে? ও যায় বাপের জানাজায় দাঁড়াইছে, কিচ্ছু জানে না, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিচ্ছু জানে না। ইমাম সাহেব নামাজ পড়াইবো, ও যায় পিছনে দাঁড়াইছে। ঠিক তো করবে না? এটা উচিত কথা, কথা বল ঠিক কিনা? নামাজ তো জীবন পড়েই না, বাপ মরছে 3 দিন নামাজ পড়া লাগবে, বুঝেন নাই? 3 দিন কবরস্থান পানি দিবার যায়, আছে না নাই? এই 3 দিন কবরস্থানে পানি দিব, 3 দিন নামাজে যায়। এর আগে কোনোদিন যায় না মসজিদে, ও 3 দিন নামাজে যায় আর সামনের কাতারে দাঁড়ায়। ওর নামাজের মডেল নাকি পেয়ার তো একটা বানাইছে সুদ খায়া, এবার সামনের কাতারে যায় নামাজ পড়ে। ইমাম সাহেব চিন্তা করে কিরে
জীবনে এত নামাজ পড়লাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, পুরো কোরআন শরীফ পড়ে তামা তামা করে ফেলাইলাম, এত কষ্ট হয় না ভাই? কোন সূরা পড়ে? কথা বোঝার দরকার আছে না? ভাই কোন সূরা পড়ে? আমি ইমাম সাহেব 2 থেকে 3 দিন পরে সাহস করে জিজ্ঞাসা, ভাই একটা কথা কবে চাই? কই কি? আপনি যে নামাজ পড়েন আমরা তো পড়ি ভাই, কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি কোন সূরা পড়েন? কই কে? আপনি যে এরকম করেন কারণ কি? কই শুনবেন? কই বলবো? কই বলেন। কারণ কিছু জানি না, খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? ও বাপের জ্বালা যায় ফাঁকি দেয়, আবার মসজিদে এসে আল্লাহ ফাঁকি দিবার চাই। বদমাইশি করে জায়গা পাও না? না জানলে শেখার দরকার আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, এভাবে তো কেউ বলে না। এ করা ভাবে কি কেউ কোন হুজুর বলে? এভাবে কেউ বলবে না রে ভাই। আমি বলি আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ এই 2 নম্বরই আর করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, কোরআনের পথে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আমি যেভাবে ভাঙ্গে ভাঙ্গে কথা বলি আপনারা কষ্ট হইতেছে মনে হয়। আমি যেভাবে ভাঙ্গে বলি ভাই, অন্য হুজুররা এভাবে বলবে না ভাই, বিশ্বাস করেন। এখন হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? আপনি মনে করবেন যে সব হুজুর এক না, হুজুর ঘরের ভিতর বড় ভেজাল। গোপন কথা কয়ে দেবো, রাখতে করবেন না। এমনও সমাজের ভিতর হুজুর আছে, গরিবের জন্য এক দোয়া করে, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বল না কে? আছে না? শেষ। আর বড় লোকের মা মইলে হুজুর কান দেয়া স্টেজ ভিজালায়। আমার আব্দুর রহিম বার আব্বা জীবনে কত দাওয়াত দিয়ে আমারে খাওয়াইছে, কত টাকা পয়সা দিছে, কত হাদিয়া পাইছি, আজকেও তো মোনাজাতের পরে পামুনি। কথা কয় না রে? আছে না নাই? এই জন্য আমার কথাগুলো বুঝতে হবে। আজ বেদে না খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে দাম। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের রিমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কত উঠা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মিছা কথা কইছি হুজুর, তো কথা কন নাকি আপনারা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? তাহলে ওয়াজও ঠিক আছে। মহিলারা কি বাজারে যায় না? আপনি করে আগেই কবির করি বাবা। এই যে মুরব্বী যারা আছে এখানে জিগে দেখেন, আগেকার মহিলারা কি বাজারে গেছে? আগেকার মহিলারা কি বাজারে গেছে? ছোটবেলা দেখছেন? সত্য কথা কবেন, আপনারা দেখছেন? এই মুরব্বীরা কোন? হ্যাঁ, আগেকার মহিলারা বাজারে যায় না, এখনকার মহিলারা ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকছে। যেই দিন আজাব গজব বাড়ির ভিতর ঢুকে নিয়েছে। কথা কোন ঠিক কি? এখন কি বাড়ির ভিতর শান্তি আছে? এই মুরব্বী করে জিগাবিরা বউ নিয়ে সে যে সুখ করছে, এখনকার পোলাপান আর ওই সুখ করতে পারে না। এখন বউ নিয়ে খালি চোখের পানি ফেলায়। আছে না নাই? আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খায়া স্বামীর দিকে ছায়া সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের একটা ধমক দেওয়া যায় না। এখনকার মহিলারা আর মার খায় না। এখনকার মহিলারা কয় কি, আমরা আর মার খাবো না, এখন আমরা মার দেব। এখন দেখেন স্বামীর আর
বউরাই এখন স্বামী ধরে 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 মারে। আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়েতে কাজ করতো, আর এখনকার বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। কথা কয় না? আছে না নাই? না মিছা কথা কইতেছি? এই মুরব্বীর মনে কষ্ট দিছাও, তোমার সংসারে তুমি শান্তি পাইবে জীবনেও পাইবে না। এই মুরব্বী বাজারে গেছে, বাজারে যাই ছোট মাছ কিনছে। আপনারা কোন তো ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? এই মুরব্বী যা ছোট মাছ কিনে আইনে বৌমাকে দিছে, বৌমা দেখো আজকে বাজারে সেরা মাছ কিনছি, ছোট মাছ। বউয়ের মুখে আর কথা নাই, এই যে বড় বড় নখ রাখছে। এখন আর কোনো কথা নাই। আর রান্নাঘরে মাছ নিয়ে যায় আর শ্বশুর দিকে যে ওর বেকাশ হয়ে তাকায়। এই মাছটা রান্না করে নিয়ে যায়, যখন দেখে শ্বশুরে দেখা যায় না, এবার মাছের টুকরা যে রাগ করে ফেলায়। আছে না নাই? মাছের টুকরা ফালা দিয়ে আর একটা ক্ষমতা আছে কি জানেন? আর তো ক্ষমতা নাই, ক্ষমতা একটা আছে মোবাইল। মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগি ফোন দিছে মগারে। আছে না নাই? মগা কেরা? স্বামী যে ঢাকায় চাকরি করে, বিদেশে থাকে। এই মগি মগারে ফোন দিয়ে কয়, হ্যালো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? আর মগি কয়, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? এবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যাওয়ার ছোট মাছ কেনে না, এইবার মগি কিনছে পাঙ্গাস। বড় পাঙ্গাস কিনা কাটতে ছাকতে টুপলা টুপলা করে এনে পুরো ফ্রিজটা লোড করে ফেলাইছে। এইবার প্রতিদিন ওই পাঙ্গাস বাই করে খায় আর নাচে, পাঙ্গাস বাই করে খায় আর আনন্দ করে। একটা না 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা বল না কেয়া? ওই তোর গ্যাস হবো না হবো কার রে? তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে নিজে বাজারে গেছোস, তোর তো গ্যাস তো দূরের কথা, তোর মাইটে ফুপরা কলজে যা আছে সব পয়সা ভ্রষ্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, এই অস্ত্র সব হুজুর করবো না রে ভাই, আমি তো সব হুজুরের মতো না। আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমাকে মুরব্বী কি বুঝলেন? আমি কিন্তু বুঝি নাই। হ্যাঁ, আপনি এটা বুঝছেন। মানে আমার বাড়িটা হলো সিরাজগঞ্জ, এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম। মানে আমার কথা হলো, আপনারা আমার ভাষা বুঝতেছেন কি? বুঝতেছেন তো? অনেক জায়গায় কিন্তু আমার ভাষা অনেকেই বোঝে না, আবার অনেকেটা আমি বুঝি না, এরকম হতে পারে। কিন্তু আপনাদের এই যেখান থেকে যে ইমাম সাহেব আমার সাথে ফোনে কথা বলছে, তার কথাগুলো আমি ক্লিয়ার বুঝছি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ করেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কষ্ট পাইতেছেন? এই যে আমি একটু বেকাতারা কথা বলতেছি, এই যুবক কথা কও না কে? তোমাদের কথা না বলার কারণে তোমাদের কপালে দুঃখ, বুঝো? এই যে মুরব্বীরা 80 বছরের বুড়া, ফেসবুক করলে 80 বছরের বুড়া 16 বছরের মেয়ে নিয়ে উদাও, আর তোমাদের কপালে একটা প্রেমও ওঠে না। বিয়ের কথা বলে আটুর সাথে আটুখালি বাড়ি খায়। আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? আমার কথা হলো, আমি যেভাবে কথাগুলো বলতেছি হয়তো একটু তিতা ভাবে বলতেছি,
কিন্তু এটাই বাস্তব, কথা কোন ঠিক কিনা? এক মুরব্বী আমার ওয়াজের বিরোধিতা কইরা, হ্যাঁ মুরব্বী কয় কি, ওয়াজের পরে আমার রুমের ভিতর যা কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুই জায়গায় ভুল গেছে। কে রে, ওয়াজ ভালো হয়েছে আবার দুই জায়গায় ভুল গেছে, আবার কোন কথা? মানে আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, মুদমিনুল খামার। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটই দইরা মসজিদ থেকে বাই করে দাও। তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছে এই মুরব্বী আমাকে কয় কি, হুজুর আপনার ওয়াজ খুব ভালো, খালি দুই জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে ভুল গেছে? ওই যে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? কলম না। তাহলে আপনি এটা বুঝবেন না। কলম তাহলে একটু বুঝান। এক মুরব্বী আমাকে বুঝাইতেছে, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বিড়ি খোর আছে না নাই? কলম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল হলো ওই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি কোনদিন খাইছেন? কইলাম না। তাহলে আপনি এ স্বাদ বুঝবেন, স্বাদের কথা কই এ স্বাদ বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝাইতেছে, কই উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? এটা কুত্তার দিকে ছায়া দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে, আর তুমি মানুষ হয়া খাওয়ার হাগো, লজ্জা করে না? ফোন দিয়ে কই কি, হুজুর আপনার ওয়াশ শুনে আমার এত রাগ উঠছে, আগে বাথরুমে বসে একটা খাইছি, এখন দুটো করে খাবে। খা যত পারস খা, প্যাকেট প্যাকেট খা, তাতেও যদি আত্মাই শান্তি না পায়, গুড় ভিতরে বিড়ি ঢুকা দিয়ে ভরা ভরা খা। রাগ করতেছেন মনে হয়? একজন খাইতেই পারে, আবার এই অষ্টা শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। অনেক মানুষ আমার ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে বিড়ি খাওয়া বাদ দিছি। আপনারা মনে করছেন বিড়ি খোরকে সবাই ভালোবাসে? আমি এক জায়গায় ওয়াজ করছি, আল্লাহ রসুল বলছে স্ত্রীর এমন 3টা জায়গা আছে, যেই জায়গাটায় এক জায়গা আছে হাত রাখলেই সব পাওয়া যায়, এমন 3টা জায়গা আছে যেই 3টা জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে ভরপুর করে দেয়। এখন ওয়াজ শোনার পরে এক ভাই বাড়িতে যাই আমলটা শুরু করে দিছে, বউরে ধরে চুমা দিছে। হ্যাঁ মহিলা আবার পরের দিন আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিনা? কলম কে? আমার সব বনেছে, আমাকে এসে চুমা দিছে, আমি বমি করে আর বাঁচি না। কলম কে? এটা তো ভালো কিছু। তো হ্যাঁ মহিলা আমাকে কয় কি আপনি জানেন আমি আর সংসার করি কত কষ্টে? কলম কে? বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, মাথা দিয়ে বিড়ির গন্ধ, পোশাক দিয়ে বিড়ির গন্ধ, হাত দিয়ে বিড়ির গন্ধ, বালিশ দিয়ে বিড়ির গন্ধ, ও যদি হাত সার্জারি করা যায় খালি বিড়ি বাড়াইবো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন না তো? একটু চলবো। বিড়ি ঘর যারা তারা একটু রাগ করতেই পারে, সুদ খোর যারা তারা একটু রাগ করতেই পারে, কথা কোন ঠিক কিনা? রাগ করেন না ভাই, আপনি ভুল করতেই পারেন, কিন্তু আজকের ওয়াজে আল্লাহ হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার নবীর সাহাবী বিলাল এত আমল করছে মসজিদের কোনায় বইসা রে ভাই, আমাদের এই আমলটা করার দরকার, ভালো করে শুনে নাও। এই বিলালের সব আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই, এই বিলাল সঠিক মতো বিয়া করতে পারে নাই। এইবার বিলাল যখন বিয়া করতে পারে নাই রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল ঠিক করতে পারলো না। এই আমলটা হলো বিলাল তো আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করা, এই বিলাল তো বিয়া করে নাই। তাড়াতাড়ি যাও। এইবার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো এখনো বিয়ে করে নাই। আমার নবী
কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কর। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলাল বিয়া করব কবে? আর তো সময় নাই, আর 7 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব, বিলালের মরণ হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইতে হবে। আল্লাহু আকবার কর। কয়দিন পরে? 7 দিনের জন্য কি কেউ মিয়া বিয়ে দিব? আপনাদের এলাকায় যদি একটা ঘটক এসে কয় যে ভাই ছেলে একটা পাইছি, কোটি কোটি টাকা, সম্পদের অভাব নাই, একারো কথারও সুখে শান্তি থাকবো, কিন্তু ছেলেটা বাঁচবে 1 মাস, বিয়ে দিবেন মেয়েরে? এমন কোনো বাপ আছে বিয়ে দিব? কেউ দিবে না। কি ভাই ওয়াজ চলবে একটু? আমার যুবক বাইরে কই? এটা আওয়াজ দাও, চলবে নি? তাহলে একটু জিকির করতে করতে একটু ফাঁকা জায়গা একটু পূরণ করে সামনে যারা পিছনে যারা আসবে তারা বসবে, আপনি একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা। নবী কয় জিবরাইল রে ও ভাই জিবরাইল আমার বিলাল বিয়া করে লয়, আমি নবী আমার বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার কর। আমার নবী ডাকে দেয় সাহাবীরা রে ও সাহাবীরা আর দেরি কইরো না, এইবার তাড়াতাড়ি আয়, খবর দিয়া দে আমি রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিলাম আমার বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার কর। আরে একটা নয় দুইটা নয় রে আমার হোসেনপুরবাসীরা শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। এইবার আর মাত্র সময় আছে 3 দিন। কয় দিন? জোরে কর। 3 দিন পরে বিলাল মইরা যাইব। এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর মাঠের ভিতরে এতগুলো মেয়ে হাজির হয়েছে, যাও এইবার মাঠের মধ্যে খবর দিয়া দাও আমার বিলালের আর হায়াত নাই, আমার বিলাল আর মাত্র 3 দিন পরে মারা যাইব। 3 দিনের জন্য কোন মেয়ে বিয়া বসবনি, তাড়াতাড়ি খবর দিয়া দাও। 3 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব। আবু বকর যখন খবর দিয়া দিছে রে ভাই মাঠের মধ্যে একটা মেয়ে নাই, সবাই চইলা যায়। লম্বা একটা ঘটনা। এইবার 3 দিন পরে বিলাল মইরা যাইব। আমার নবী ডাক দিয়া কয় আলী রে আমার বন্ধু, ও আলী আমার বন্ধু আবু বকর তো জায়গায় জায়গায় খুঁজলো, মেয়ে তো পাইলো না, তুমি আর দেরি কইরো না, আমার বন্ধুকে এইবার যাইতে দেব না, তুমি যাইবা। এই মুহূর্তে যাও আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে তালাশ করে নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। এইখানে আবু বকর না পাঠাইয়া আমার নবী আলীরে কেন পাঠাইছে? কারণ আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আলী যাইতে যাইতে এমন একটা নদী পার হয়ে কাঠ বাগানে যাই রে ভাই, সেই বাগানের ভিতরে একজন পাইছে, তাকে বলে আমার নবীর সাহাবী বিলাল রে বিয়ে করাইতে চাই, কোন মেয়ে আসেনি? বলে আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আইসো যায়। আরে এইবার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতর যখন যাই রে ভাই, মুখের ভিতরে হাসি, মুস্কি মুস্কি হাসি। এইবার মেয়েটা তাকায় দেখে এই মানুষটা বাড়ির ভিতরে ঢুকলো হাসতে হাসতে, কিন্তু যখন বলেছে নবীর সাহাবী বিলাল বিয়ে করব, আর সময় নয়, সময় আছে মাত্র 2.5 দিন। এই 2.5 দিন পর বিলাল মইরা যাইব। মেয়ের বাবা ডাক দিয়া কয় নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী আর কি বলবো, তাড়াতাড়ি চইলা যাও, 2.5 দিনের জন্য আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারবো না, 2.5 দিনের জন্য আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারবো না, এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। আলী যখন চোখের পানি পালায়া চইলা যাই রে, মেয়েটা ডাক দিয়া কয় আব্বা এই মুহূর্তে
আমার বাড়ির ভিতর কে প্রবেশ করলো, মুখে দেখলাম হাসি, আর বাড়ির থেকে বের হয় চোখ ভরা পানি, কারণটা কি? ডাক দিয়া কয় মা গো, এই মুহূর্তে বাড়ির ভিতর প্রবেশ করছিল, এটা হলো নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ও বাবা, নবীর সাহাবী মুস্কি মুস্কি হাসি নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো, আর নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইব। আমি রাজি হই নাই, এই জন্য কানতে কানতে চইলা যায়। ডাক দিয়া কয় আব্বা জান, নবীর সাহাবী বিলাল বিয়া করবো, এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রে মা, রহমাতাল লিল আলামিন নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, নবীর সাহাবীরে তুমি ফিরাইয়া দিছো রে আব্বা, নবীর প্রস্তাব তুমি ফিরাইয়া দিছো। নবীর সাহাবী যদি কষ্ট পায় নবীর দরবারে যাই রে বাবা। ও বাবা জানো নি, নবীর কাছে গেলে নবী যদি কষ্ট পায়, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায় রে আব্বা, এই দুনিয়াও হারাইবা, কবরও হারাইবা। কথা কোন ঠিক কিনা? আব্বা জান, নবীর মনে কষ্ট দেওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি আব্বা। ও বাবা, দেরি কইরো না, যাও। বলে মা রে, কি ঘটনা করছে জানোনি? বলে কি ঘটনা? বলে নবীর সাহাবী বিলাল বিয়া করব, আর সময় নাই, 2.5 দিন পর বিলাল বইরা যাইব। এই 2.5 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা, আমি 2.5 দিন বুঝি না, 1 দিন বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না রে আব্বা। 1টা সেকেন্ডের জন্য যদি নবীর সাথে, নবীর সাহাবীর সাথে আমার বিয়া হয়ে যায় আব্বা জান, আমার জীবন ধন্য হয়ে যাইব। হাসরের ময়দানে আমি বিলালের বিবির পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন ডাকে দেওয়া হয়, ওই দিনটা চইলা যায়। পরের দিন রওনা দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মেয়েটা যখন রাজি হয়ে যায়, মেয়ের বাবা ডাকে দিয়া কয় ভাই আলী, আমার মেয়ে রাজি হয়ে গেছে, নবীর সাহাবী হযরতে বিলালের সাথে বিয়া বসবো। এইবার আমিও রাজি। আল্লাহু আকবার। এইবার যেই দিন বিলাল মইরা যাইব রে, আমার হোসেনপুর এলাকাবাসীরা ওই দিন মেয়েটাকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, বিলাল এই দরবারের ভিতর চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, আমার সব আমল যদি ঠিক হয়, কিন্তু একটা আমল ঠিক করতে পারলাম না। আমি বুঝি আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করা, এইটা বুঝি আমি আদায় করতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয় বিলাল রে, ও বিলাল, আমি নবী তো কথা দিছি তোমারে বিয়া করাবো। বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমাকে ভালোবাসেন, বুকের ভিতর আনসায়া নেন। ও মায়ার নবী গো, আপনি নবী আমাকে বুকের ভিতর ঠাই দিছেন, আপনার চরণে আমারে ঠাই দিছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল কালো, আমার নাকটা মোটা, আমার ঠোঁটটা মোটা। ও মায়ার নবী গো, ছোট ছোট বাচ্চারা আমারে দেখলে ভয় পায়, মেয়েরা আমারে চয়েস করে না। হাজার হাজার মেয়ে হাজির হয়েছিল, তারপরে একটা মেয়ে আমার সাথে বিয়া বসলো না। আর আজকে একটা মাত্র মেয়ে আইছে, এই মেয়ে কি আমারে তাই বিয়া করবো নি? এইবার আমার নবী ডাক দিয়া কয় আলী রে, এই মেয়েটারে
বলছনি আমার বিলাল আর বাজবে না। মেয়েটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী, এক সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আপনি নবী আমার বিয়া দেন, আমার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দরী মেয়েটা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বিলালের বিয়া করতে চাই, এইবার বিলাল একটা মুস্কি হাসি মাইরা দেয়। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, সুন্দরী মেয়ে পাইছো? এইবার বুঝি মনের ভিতর আনন্দ লাগে গেছে। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একটু আগে কানলাম, এখন কেন হাসি? একটা মাত্র কারণ, ও মায়ার নবী গো, আমি বিলাল আপনাকে যেমন ভালোবাসি গো, আমার মন বলে এই মেয়েটাও আপনাকে তত বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই? আমার নবী যখন সারা পড়াইয়া দিছে রে ভাই, বিয়াটা পড়াইয়া দেয়, আমার নবী সাহাবীদেরকে বলে তাড়াতাড়ি আমার বেলালের জন্য একটা ঘর বানাও। খেজুরের পাতার ছাউনি দিয়ে একটা ঘর বানাইয়া দেয়, বাসর ঘরে পাঠাইয়া দেয়। আজকে রাত্রে বিলাল মইরা যাইব, নতুন বিবি লিয়া বিলাল এইবার বাসর ঘরে ঢুকলো। আল্লাহু আকবার কোন। আরে এইবার বিলাল বাসর ঘরে যাইয়া মধুর আলাপ করে না রে ভাই, ভালোবাসার লেনা দেনা হয় না। বিলাল ঘরের ভিতর যাইয়া পাতের উপরে মাথা দিয়া বিলাল ফুপায়া ফুপায়া চোখের পালি পালাইয়া পাথরটা ভিজায়। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার মতো মেয়ে পায়া বুঝি আপনি খুশি হন নাই? আমার মতো মেয়ে পায়া বুঝি আপনি খুশি হন নাই? ও স্বামী গো, আমার সাথে আপনি কথা বলেন না, ভালোবাসা লেনা দেনা হইল না, প্রেমের আলাপ হইল না, আপনি শুধু ফুপায়া ফুপায়া কান্দেন। একটা মাত্র পাথর নিজেই মাথা রাইকে আপনি ফুপায়া ফুপায়া কান্দেন, কারণটা কি? আপনাকে তো আমি আত্মা ভরে দেখতেও পারলাম না, আত্মা ভরে একটু দেখতে চাই। আল্লাহু আকবার কম। সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। সজনা আসে না আমার সামনে, সজনা আসে না আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাসর ঘরে বিলাল কান্দার কই বিবি রে, ও বিবি, আমি ভালোবাসার লেনা দেনা কেমনে করবো রে বিবি? আমি তোমার সাথে মধুর আলাপ কেমনে করব? ও বিবি, কবর জাননি রে বিবি, একটু পরেই তো আমার বিদায় হইতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল কান্দে রে, মেয়েটা বুবায়া বুবায়া কান্দে।
কান্দার কয় বিবি রে, এই পৃথিবীর মেয়েদের মতো তোমার বিয়া হয় নাই, কারণ পৃথিবীর মেয়েদের বিবাহ হইলে বাসর ঘরে স্বামী স্ত্রীর মধুর আলাপ চলে, কথা কোন ঠিক কিনা? ও বিবি, তোমার ঘরের ভিতর মধুর আলাপ নাই, ভালোবাসার লীলা দেনা হয় না, শুধু চোখ বেবে পানি পরে, কথা গন্ডি কিনা? ও আছে আমাদের পোলাপান তো এই আমলগুলো জানে না। বিলালের কথাগুলো পরিপূর্ণ যদি বলতে পারতাম তাহলে বুঝতে পারতাম, ভালো করে শুনে নাও। এইবার বাসর ঘরে মধুর আলাপ চলে না রে ভাই। বিলালের ডাক দেয়া কয় বিবি রে, আমি মা হারাইছি, বাবা হারাইছি, আমি বিলাল ইয়াতিম হইছি রে বিবি। এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউ হই নয়, রহমাতাল লিল আলামিন নবীর চরণে ঠাই পাইছি। আমার নবী যদি খাইতে দেয় আমি বিলাল খাইছি, আমার নবী যদি খাইতে না দিত রে বিবি, আমি আত্মা করে খাওয়ানো পাই নাই। ও বিবি রে, পারবি রে বিবি, পারবি নি? আজকে রাত্রে আমার জন্য একটু রুটি বানাইতে, তোমার হাতের রান্না খাইতে চাইলাম। তোমার হাতের যদি রান্না খাইতে পারতাম রে বিবি, হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহরে বলতাম, আল্লাহ আমি কিন্তু দুনিয়ার বুকে আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত পালন করেছি। ও মালিক, বাসর ঘরে ভালোবাসার লীলা দেনা হয় নাই, কিন্তু আমার বিবির হাতের বানানো রুটি খাইছি। আল্লাহু আকবার। এই মেয়েটা আর দেরি করে না রে, আমার হোসেনপুরবাসীরা, এই মেয়েটা এইবার নিজের ঘরে যখন আটা রুটির ব্যবস্থা করতে পারে না, দৌড়ে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া ঢাক দিয়া কয়, আপা পারবিনি রে আপা, একটু জব দিতে পারবিনি? এই জবগুলো বাড়িতে নিয়ে ঘরের ভিতর নিয়া নিজে পিছাইয়া খামির তৈরি কইরা রুটি বানাইলো। কেউ কেউ বলে 7টা, কেউ বলে 5টা, কেউ বলে 3টা। 7টা রুটি বানাইয়া স্বামীর হাতে যখন তুইলা দিছে রে ভাই, এইবার বিলাল রুটি খায় আর বিবি বিলালের মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহু আকবার কর। এইবার বিলাল রুটি খায়, বিলালের বিবি শরীরটাকে মেসেজ কইরা দেয়, মাথায় হাত বুলাইয়া দেয় আর চোখের পানি পালায় কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বুঝতেছেন কি? একজনের কোটি টাকা আছে, একটা ছেলে নাই, আর একজন ছেলের লাগবে না, আল্লাহ তারই 10টা দিছে, রাখার জায়গা নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা।